তো ঠিক আছে, আজকে আমাদের হবে হাদিস পরিচিতি। কি হবে? হাদিস পরিচিতি। হাদিস পরিচিতি। হাদিস পরিচিতির ক্ষেত্রে তারিফুল হাদিস। তারিফুল হাদিস। হাদিস। হাদিস শব্দের অর্থ কি আমরা পড়ছিলাম? আমরা তো আগে পড়ি নাই। যেহেতু নবম শ্রেণীতে আমরা এই নতুন যারা টেনে আছে তাদের হাদিস সম্পর্কে মোটামুটি ধারণা আছে। হাদিস শব্দের অর্থ হচ্ছে কথা। হাদিস শব্দের অর্থ কি? কথা। কথা। হাদিস শব্দের অর্থ হচ্ছে নতুন। হাদিস শব্দের অর্থ কি? নতুন। নতুন। আমাদের অষ্টম শ্রেণীতে কি হাদিস ছিল? জি না। ছিল না। আমরা ক্লাস 9 এ হাদিস পেলাম। যেহেতু ক্লাস 9 এ হাদিস পেয়েছি তাহলে হাদিসের পরিচয় জানা লাগে, ঠিক না? জি। হাদিস বলতে আমরা স্বাভাবিকভাবে বুঝি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এবং মৌন সম্মতি হচ্ছে হাদিস। এটাই তো জানি। জি। কিন্তু হাদিসের ভিতরে অনেক প্রকার আছে। আমি প্রকারের দিকে যাচ্ছি না, আগে শাব্দিক বিষয়ে যাই। হাদিস শব্দের অর্থ কথা। হাদিস শব্দের অর্থ হচ্ছে নতুন, জাদিদ। হাদিস শব্দের অর্থ হচ্ছে ওয়াজ। হাদিস শব্দের অর্থ কি? ওয়াজ। হাদিস শব্দের অর্থ হচ্ছে আল কাউল, বাণী। হাদিস উপদেশ। যেমন এখানে হাদিসের পারিভাষিক সংজ্ঞায় হাদিস বিশারদের অনেক কথা আছে। যেমন বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ, মৌন সমর্থন। অনুরূপভাবে সাহাবী ও তাবেঈদের কথা, কাজ ও মৌন সমর্থনকেও হাদিস বলে। হাদিস বলে। তাহলে আমরা তারিফুল হাদিসের ক্ষেত্রে হাদিসের মানায় হাদিস দ্বারা বোঝায় কথা, আল কাউল। হাদিস দ্বারা বোঝায় নতুন, জাদিদ। হাদিস দ্বারা বোঝায় উপদেশ, আল ওয়াজ। এবার পারিভাষিকের ক্ষেত্রে আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, মৌন সমর্থন, সাহাবী আজমাইনের কথা, তাবেঈগণের কথা, কাজ এবং মৌন সমর্থনকে কি বলে? হাদিস বলে। হাদিস বলে। তাহলে হাদিস শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী হাদিস নয়, সাহাবীদের বাণী কি হতে পারে? হাদিস হতে হাদিস হতে পারে। তাবেঈদের বাণী কি হতে পারে? হাদিস হতে পারে। এই যে হাদিস হতে পারে, আমরা তো আগে জানতাম হাদিস মানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। হাদিস মানে কার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আজকে আমরা জানলাম হাদিস মানে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাই নয়, বরং সাহাবাদের কথাও কি হতে পারে? হাদিস হতে পারে। হাদিস হতে পারে। আবার তাবেঈদের কথাও কি হতে পারে? হাদিস হতে পারে। হাদিস হতে পারে। তাহলে আমরা তারিফুল হাদিস, হাদিসের ক্ষেত্রে আজকে জানলাম হাদিস শব্দের অর্থ কি? কথা। হাদিসের অর্থ হচ্ছে কথা। কথা। হাদিস শব্দের অর্থ হচ্ছে কথা। কথা। আল কাউল, কথা মানে কি? আল কাউল। আবার বলি আল কাউল। আবার বলি আবার বলি আল কাউল। হাদিস মানে নতুন। হাদিস মানে কি? নতুন। নতুন। হাদিস মানে কি? নতুন। আরবিতে বলা হবে আল জাদিদ। হাদিস মানে কি? আল জাদিদ। হাদিস মানে কি? আল জাদিদ। আল জাদিদ। হাদিস মানে উপদেশ। হাদিস মানে কি? উপদেশ। হাদিস মানে কি? উপদেশ। আরবিতে বলা হবে আল ওয়াজ। আল ওয়াজ। আবার আল ওয়াজ। আবার আল ওয়াজ। ইংরেজিতে বলা হবে অ্যাডভাইস। কি বলা হবে? অ্যাডভাইস। অ্যাডভাইস। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারিফুল হাদিসের একটা অংশ হচ্ছে হাদিসের শাব্দিক অর্থ। পাঁচটি অর্থ সবাই আমরা এখন বলতে পারবো না হাদিসের অর্থ কি? জি। হাদিসের অর্থ কি বলবো? এক নম্বরে কথা। দুই নম্বরে নতুন। তিন নম্বরে উপদেশ। তাহলে আমরা পারবো? ইনশাআল্লাহ। আরবিতে যদি বলি এক নম্বরে আল কাউল, এক নম্বরে আল কাউল। দুই নম্বরে আল জাদিদ। তিন নম্বরে আল ওয়াজ। আর পারবো না এখন? জি। সবাই বলবো? জি। কারা কারা বলবো? হাত তুলে দেখান। সবাই জি। সবাই বলবো? আশ্চর্য বিষয় না? আজকে নতুন হাদিস আমরা পড়লাম, কেমন? আচ্ছা, হাত নাও। এবার পারিভাষিক সংজ্ঞার ক্ষেত্রে যাই। পারিভাষিক সংজ্ঞা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি? কথা। কথা, কাজ ও মৌন সমর্থন। অনুরূপভাবে সাহাবী ও তাবেঈদের কথা, কাজ ও মৌন সমর্থনকে কি বলা হয়? হাদিস বলা হয়। হাদিস বলা হয়। এখন এই হাদিস যে বলা হয়, যেমন ধরো একটা ঘটনা বলি তোমাদেরকে, তাহলে আমার পুরো বিষয়টা সহজ চলে আসবে। ঘটনাটা সবাই শুনবা? জি। কারা কারা শুনবা না? সবাই শুনবা? জি। তাহলে হাত তুলে দেখাও কারা কারা শুনবা? সবাই? আচ্ছা, ঠিক আছে, হাত নামাও। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছো? জি। নাম শুনছো? জি। কে কে শুনছে দেখি? হুজুর এখন না শুনলাম? নাম তো সবাই শুনছি। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একজন বিশিষ্ট সাহাবী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে সালাত আদায় করতে দাঁড়িয়েছেন।
সালাত আদায় করে ঠিক করছেন? দাঁড়িয়েছিলেন। দাঁড়িয়েছেন। আগের নিয়ম ছিল যখন কোনো সালাতে মাসবুক ব্যক্তি দাঁড়ানোর পরে আগে জিজ্ঞাসা করতেন ওই ব্যক্তি কত রাকাত সালাত আদায় করেছে, সালাত আদায় করার পর তারপরে ওখানে সালাতে সংযুক্ত হইতেন। যেমন ধরো যোহরের নামাজ কয় রাকাত? 12 রাকাত। ফরজ কয় রাকাত? 4 রাকাত। ফরজ রাকাতের মনে করো প্রথম রাকাত ইমাম সাহেব বলে ফেলছেন, তো আগে যে জিগাইতো ভাই নামাজে কয় রাকাত হচ্ছে, তখন ওই মুসল্লি বলতো এক রাকাত শেষ হয়ে গেছে নামাজের মধ্যে। কিসের মধ্যে? এবার ওই মাসবুক ব্যক্তি ওই এক রাকাত তড়িঘড়ি করে পড়ে বাকি 3 রাকাত কি হইতেন? শরীক হইতেন। কিন্তু মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাতে দাঁড়াইলেন, দাঁড়ানোর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সালাত আদায় করলেন। আদায় করার পরে সর্বশেষে যায়া যেটুকু রাকাত উনি ছেড়ে দিয়েছিলেন ওই রাকাত পূর্ণ করলেন। আমি কি কথা বুঝাইতে পারছি? জি। পূর্ণ করার পরে এবার সাহাবা বলা বলে শুরু করবো যে নিয়ম তো এইটা না। নিয়ম কি? এটা না। নিয়ম তো ওই আগেরটা। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন তুমি কেন এমন করলে? তখন মুয়াজ ইবনে জাবাল বললেন হুজুর আমার কাছে খারাপ লেগেছে যে আপনি সালাত আদায় করবেন আর আপনাকে রেখে আমি একা একা সালাত আদায় করব, এটা আমার কাছে ভালো দেখায় নাই, তাই আমি আপনার সালাতটা শেষ করে তারপরে আমি একা একা সালাত আদায় করেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মুয়াজ ইবনে জাবাল তোমাদের জন্য একটা সুন্নাহ জারি করেছে। কি জারি করেছে? সুন্নাহ জারি করেছে। তোমরা এখন থেকে এভাবে সালাত আদায় করবে। তাহলে এখন আমাকে বলো মুয়াজ ইবনে জাবাল কি সাহাবী ছিলেন না নবী ছিলেন? সাহাবী ছিলেন। কি ছিলেন? সাহাবী। তাহলে এই সাহাবী কথা কি হয়ে গেছে? হাদিস হয়ে গেছে না? জি। এইভাবে করে সাহাবাদের কথাও কি? হাদিস। হাদিস। তাবিঈদের কথাও কি? হাদিস। হাদিস। তাহলে শুধুমাত্র হাদিসের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন যা করেছেন